ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমি তোমাদের ইউনিট 1-এর লিসন 1 থেকে 11-এর সবগুলো সমস্যার সমাধান দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2-এর সমস্যার সমাধান দিব। তাহলে চলো দেখি তোমাদের ইউনিট 2-এ কি সমস্যা রয়েছে। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট 2-এর লিসন 1-এর সমস্যার সমাধান দিব, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখে নেই অধ্যায় 2 অর্থাৎ ইউনিট 2-তে অধ্যায়ের নাম কি। অধ্যায়ের নাম হয়েছে লিটল থিংস। অধ্যায়টির নাম হয়েছে লিটল থিংস, যার বাংলা অর্থ হচ্ছে ছোট ছোট জিনিসপত্র। ওকে, তাহলে চলো দেখি ইউনিট 2 এর লিসন 1-এ কি সমস্যা দেওয়া আছে। দেখো, এখানে লেখা আছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স, যার বাংলা অর্থ হচ্ছে জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। অর্থাৎ এই যে নিচে যে 5টি কোশ্চেন রয়েছে, এই 5টি কোশ্চেন একজন জিজ্ঞাসা করবে এবং অন্যজন উত্তর দিবে, ঠিক আছে? তোমাদের এই ভিডিওতে আমি আজকে একদম একটা কনভারসেশন করে দেখাই দিব। তবে প্রথমে আমরা এই 5টি কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? তাহলে চলো দেখি এই 5টি প্রশ্নের অ্যান্সার কি হতে পারে। দেখো, কোশ্চেন নাম্বার এতে লেখা আছে হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম, ডাজ দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি, যার বাংলা অর্থ দাঁড়ায় যে বাড়িতে তুমি তোমার পিতামাতা বা বাবা মাকে কিভাবে সাহায্য করো এবং তা কি তোমাকে এবং তাদেরকে খুশি করে। তবে অ্যান্সার আমরা কি লিখতে পারি, দেখো, ইউ নো দ্যাট উই হ্যাভ এ ফার্ম ইন আওয়ার হাউস, যার বাংলা অর্থ হচ্ছে তুমি জানো আমাদের বাসায় একটা ফার্ম আছে। সো আই হেল্প মাই ফাদার ইন হিজ ফার্ম, সো তাই আমি আমার বাবাকে তার ফার্মে কাজ করে সাহায্য করি। অ্যান্ড অলসো হেল্প মাই মাদার ইন হার হাউস হোল্ড চোরস, যার বাংলা অর্থ হচ্ছে এছাড়াও আমি আমার মাকে তার ঘরের কাজে অর্থাৎ বাড়ির কাজে সাহায্য করি। তাহলে আমরা এবার দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সারটা লিখে দিই, ইয়েস দিস ওয়ার্ক মেক মি হ্যাপি অর মাই প্যারেন্টস হ্যাপি, অর্থ হচ্ছে হ্যাঁ, আমার এই কাজগুলো আমাকে এবং আমার পিতামাতাকে খুশি করে। ওকে, তাহলে চলে যাই আমরা নেক্সট কোশ্চেন বিতে। দেখো বিতে কি লেখা আছে। কোশ্চেন নাম্বার বিতে লেখা আছে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু মেক ইউর ব্রাদার অর সিস্টার ফ্রেন্ডস হ্যাপি হোয়েন দে আর স্যাড, অর্থাৎ যার বাংলা হচ্ছে তুমি সাধারণত কি করো যখন তোমার ভাই অথবা বোন অথবা বন্ধুরা আপসেট থাকে, মানে স্যাড থাকে, মানে দুঃখিত থাকে। ওকে, তাহলে আমরা দেখি কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে। দেখো, হোয়েন মাই ব্রাদার অর সিস্টার ফ্রেন্ড অর ফ্রেন্ডস ইজ আপসেট আই ট্রাই টু মেক দেম লাভ, যখন আমার ভাই অথবা বোন অথবা ফ্রেন্ড এর যে কোনো একটা হইতে পারে, হ্যাঁ, তোমাদের কিন্তু প্রশ্নের সময় এর যে কোনো একটা দিতে পারে, তোমরা একটা বেছে নেবা, ঠিক আছে? তখন তুমি বলতে পারো যে যখন আমার ভাই অথবা বোন অথবা ফ্রেন্ড আপসেট থাকে তখন আমি চেষ্টা করি, আই ট্রাই, দেখছো এই যে দেখো, তখন আমি চেষ্টা করি, আই ট্রাই টু মেক দেম লাভ, তাদেরকে হাসাতে, লাভ হতো হাসানো, হাসাতে চেষ্টা করি। অ্যান্ড আই টেল ফানি জোকস অর স্টোরিজ টু মাই ফ্রেন্ড, এছাড়াও আমি তাদেরকে জোক এবং স্টোরি শোনাই। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এবার আমরা কোশ্চেন নাম্বার সিতে চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার সিতে কি লেখা আছে, ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি। দেখো কোশ্চেন নাম্বার সিটা সহজ, এটা ছোট একটা কোশ্চেন। দেখ, এখানে বলছে যে তুমি কি খুশি হও যখন তারা খুশি থাকে। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে, এটা আমরা সবাই পারি যে ইয়েস অফকোর্স, যখন আমার ভাই বোন বন্ধু বান্ধব খুশি থাকে তখন অবশ্যই আমরাও খুশি থাকি। হ্যাঁ, ওকে, এই কোশ্চেনটা ছোট ছিল। এরপরে আমরা কোশ্চেন নাম্বার ডিতে চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার ডিতে কি লেখা আছে, হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ টু দ্য হিলস, যা বাংলা অর্থ হচ্ছে তুমি কি কখনো পাহাড়ি রাস্তা ভ্রমণে গিয়েছিলা। ওকে, অবশ্যই এখানে আমরা ইয়েস দিব, ইয়েস দিলে কোশ্চেনটা ভালো শোনায়। আর তুমি চাইলে নো দিতে পারো, নো দিলে আর কিছুই লেখা লাগবে না। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ইয়েস দিছি। দেখো, ইয়েস আই হ্যাভ, জি আমি গিয়েছিলাম। কখন গিয়েছিলাম, দেখো, হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 4, যখন আমি ক্লাস 4-এ পড়ি। আই ওয়েন্ট টু ভিজিট সাজেক ভ্যালি ইন রাঙামাটি, আমি সাজেক ভ্যালি গিয়েছিলাম রাঙামাটিতে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার কোশ্চেন নাম্বার ইতে লেখা আছে। দেখো কোশ্চেন নাম্বার ইতে লেখা আছে
হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার অর অ্যানি আদার সি বিচ। এবার বলছে দেখো হাউ ডিড ইউ ফিল দেম। এই ডিড মানে পিছনের পাস্ট টেন্স, ডিড মানে পাস্ট টেন্স, অর্থাৎ তখন তুমি কেমন অনুভব করছিলে, ফিল অর্থ অনুভব করা, ঠিক আছে। ওকে, দেখো এর অ্যান্সার কি হতে পারে, যে প্রথম জিজ্ঞেস করছে তুমি কি কখনো কক্সবাজার সি বিচ বা অন্য কোনো সি বিচে গেছো কিনা। যদি যেয়ে থাকো তাহলে ইয়েস বলবা। আমি এখানে ইয়েস দিয়ে অ্যান্সারটা করে দিয়েছি। এখানে দেখো প্রথমে লিখবা ইয়েস, তারপরে তুমি গেছো কিনা সেটা বলবা, যে তখন তোমার কেমন ফিল হয়েছিল, কেমন লাগছিল, ঠিক আছে। তোমার এই প্রথম খণ্ডের অ্যান্সার শেষ। এইবার ইউ নো দ্যাট কক্সবাজার সি বিচ ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এর বাংলা অর্থ হচ্ছে তুমি জানো যে কক্সবাজার সি বিচটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় সি বিচ, অর্থাৎ সমুদ্র সৈকত। যেখানে কি করছি দেখো, হোয়ার আই ব্রেথ ইন দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, যেখানে আমি বে অফ বেঙ্গলের পানিতে গোসল করেছি। সো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ফিলিং। এই যে দেখো বলছিল যে হাউ ডিড ইউ ফিল দেন, তখন তোমার কেমন অনুভব হয়েছিল, সেটার শেষ অ্যান্সার সো ইট ইজ ওয়াজ এ ওয়ান্ডারফুল ফিলিং। অর্থাৎ এখানে পুরো বাংলাটা আমি একটু বুঝাই বলছি তোমাদের, যেখানে তোমার জিজ্ঞেস করছে কখনো কি তুমি কক্সবাজার সমুদ্র সৈকত অথবা যে কোনো একটা সি বিচে গেছো কিনা। তুমি প্রথমেই বলছো ইয়েস, অ্যান্সার কিন্তু এটা শেষ। পরের যেই শেষে যেটুক বলছে ওইটার অ্যান্সার কিন্তু এই বাকিটুক, যে হাউ ডিড ইউ ফিল দেম, তখন তোমার কেমন অনুভব হয়েছিল। তুমি বলতে পারো যে তুমি তো জানো কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত, যেখানে পানি যে পানিতে আমি কি করছি, গোসল করছি, মানে বে অফ বেঙ্গলে গোসল করছি। তো এটি ছিল ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ফিলিং। ফিলিং অর্থ অনুভূতি, ওয়ান্ডারফুল হচ্ছে অনেক সুন্দর, যেটা ছিল এই ওয়াজ অর্থ ছিল, যেটি ছিল আমার কাছে খুবই সুন্দর একটা অনুভূতি, ঠিক আছে। দেখো এখানে আমরা 5টা কোশ্চেনেরই অ্যান্সার দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যদি এইটাকে কনভারসেশন আকারে লিখতে বলে অথবা তোমাদের ক্লাসে অ্যাক্টিং করে দেখাইতে বলে। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, অর্থাৎ একজন জিজ্ঞেস করবে আরেকজন বলবে, ঠিক আছে। তাহলে চলো আমরা যদি কনভারসেশন অর্থাৎ ডায়লগ আকারে লিখতে বলে অথবা বলতে বলে তখন আমরা কিভাবে বলবো। দেখো এই 5টা কোশ্চেনই কিন্তু আমরা করব, ঠিক আছে। একজনে কোশ্চেন করব, আরেকজন উত্তর দিব। তাহলে চলো দেখি এই কোশ্চেনগুলো দিয়ে আমরা কিভাবে কনভারসেশন তৈরি করতে পারি। দেখো এইখানে লেখা আছে তোমাদের, যে ধরো তোমাদের ভিতরে একজনের নাম রানা এবং তুমি নিজেই, ঠিক আছে। এখন রানা আসলো তোমার কাছে এই কোশ্চেন 5টা নিয়ে, এই 5টা কোশ্চেন তোমাকে বলবে। তার উদ্দেশ্য হচ্ছে এই 5টা কোশ্চেন তোমার কাছ থেকে জানতে চাইবে, ঠিক আছে। কিন্তু তার আগে তো রানা আইসেই তোমার কোশ্চেন করতে পারবে না। সেক্ষেত্রে আমরা এই যে উপরে 4টা লাইন, এই 4টা লাইন আমরা এটার সাথে যোগ করে দিলে খুব ভালো হয়, ঠিক আছে। ওকে, তাহলে রানা আসতেছে, দেখো রানা প্রথমেই আইসা বলতেছে, রানা বলতেছে এখানে এই যে কোলনের পূর্বে যেই নামটা থাকবে মনে করতে হবে এই লাইনটা সে বলতেছে। ওকে, রানা বলতেছে হাই রিনা হাউ আর ইউ, অর্থাৎ তোমার নাম ধরে নাও রিনা, ঠিক আছে। হাউ আর ইউ, যে ওহে রিনা তুমি কেমন আছো। এবার মাইসেলফ মানে তুমি নিজে, তুমি বলবা হ্যালো রানা, তুমি বলবা হ্যালো রানা আই অ্যাম ওয়েল অ্যান্ড ইউ, যে আমি ভালো আছি, তুমি কেমন আছো। এবার রানা বলবে, রানা কি বলছে দেখো, আই অ্যাম অলসো ওয়েল। এখন রানা তো ওই যে বলছিলাম যে সে তোমাকে 5টা কোশ্চেন করবে চিন্তা করে তোমার কাছে আসছে। তো এখন সে বলতেছে দেখো আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক ইউ, আমার কাছে কিছু কোশ্চেন আছে তোমাকে জিজ্ঞেস করার মতো। আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত আছো। তখন এই মাইসেলফ মানে তুমি বলতেছো, ধরো তুমি কোনো বিজি নেই, তুমি কোনো ব্যস্ততা নাই, তখন তুমি কি বলবা যে নট অ্যাট অল, না আমি ব্যস্ত নেই, তেমন কোনো ব্যস্ততা নেই। ইউ ক্যান আস্ক, তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। ওকে, এবার রানা ওই 5টা কোশ্চেনই করবে। দেখো এইখানে লাল কালার করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, এবং অ্যান্সারটা আমি এই কালোতেই রাখছি, ঠিক আছে। ওকে, ওই 5টা কোশ্চেনই ধাপে ধাপে করবা, একজন আরেকজনের করবা, এবং ওই যে অ্যান্সারগুলো দিয়েছিলাম ওই অ্যান্সারগুলো আবার যাকে জিজ্ঞেস করবে সে বলবে, ঠিক আছে। ওকে, তো এবার রানা ওই প্রথম কোশ্চেনটা করলো হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম, বাড়িতে তোমার বাবা মাকে কীভাবে সাহায্য করো। এরপরে ডাজ দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি, যা তোমাকে এবং তোমার বাবা মাকে কি খুশি করে। তখন তুমি ওই অ্যান্সারটা আবার দিয়ে দেবা, ইউ নো দ্যাট উই হ্যাভ এ
ফার্ম ইন আওয়ার হাউস, আমাদের একটা ফার্ম আছে আমাদের বাড়িতে। সো আই হেল্প মাই ফাদার ইন হিজ ফার্ম, আমি তার ফার্মে আমার বাবাকে সাহায্য করি কাজ করে। অ্যান্ড আই অলসো হেল্প মাই মাদার ইন হার হাউস হোল্ড চোরস, এবং বাড়ির কাজে আমি আমার মাকেও সাহায্য করি। ইয়েস দিস ওয়ার্ক মেক মি হ্যাপি অর মাই প্যারেন্টস হ্যাপি, এবং এটি আমাকে এবং আমার বাবা মাকে খুশি করে। ঠিক আছে, এবার তাহলে আমার মনে হয় না যে আর তোমাদের বোঝাতে হবে। এবার আবার রানা বা তোমার বন্ধু যে কেউ হোক তোমাকে আবার কোশ্চেন করবে, পরের কোশ্চেনটা এই যে দেখো, এই পরের কোশ্চেনটা করবে। এরপরে আবার তুমি তার নিচের কোশ্চেনের অ্যান্সার দেবা, যে তুমি দেখো এখানে লেখা আছে যে, দেখো এখানে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু মেক ইউর ব্রাদার সিস্টার, একটু আগে যে কোশ্চেনটা তোমাদের বুঝাইছি, অর্থাৎ তোমার ভাই বোন ফ্রেন্ডস যখন কোনো থাকে, কষ্টে থাকে বা দুঃখিত থাকে, তখন তুমি তাদেরকে খুশি করার জন্য কি করো, হ্যাঁ, তাদেরকে হ্যাপি করার জন্য কি করো। তখন তুমি বলো যে আমি স্টোরি বলি, হাসাতে চেষ্টা করি, হ্যাঁ, এরকম। তো এরপর আবার তোমাকে পরের কোশ্চেনটা করা হবে, তখন তুমিও আবার পরের এই 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার যা হবে সেটা দিয়ে দেবা। এরপর আবার সেই 4র্থ নম্বর কোশ্চেনটা তোমাকে করবে, এবার তুমি সেই 4র্থ নম্বর অ্যান্সারটা দিয়ে দিবা। এরপরে তোমার 5ম নম্বর কোশ্চেন করবে, সেটা দিয়ে দেবা। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে সবগুলো প্রশ্নের অ্যান্সারগুলো ওইখানে সাজানো আছে। এইবার একদম যখন তোমার কনভারসেশনটা শেষ হবে, আমরা কিন্তু শেষ হওয়ার পরও ভদ্রতার জন্য আমরা আরও কিছু কথা বলবো, যেটা আমাদের বলা উচিত একজনকে আরেকজনকে। ঠিক আছে, আমাদের কোনো কথা শেষ হয়ে গেলে আমরা এই শেষে 2টা বাক্য আবার দিয়ে দিব। যেমন তো তোমার সবগুলো কোশ্চেন করা শেষ এবং সে অ্যান্সার দেওয়াও শেষ, তখন তুমি এই কোশ্চেন 2টা করে দেবা, যে থ্যাংক মাই ফ্রেন্ড আর ইউ অ্যামেজিং, তুমি খুব ভালো। এরপরে দেখো মাইসেলফ কি বলছে, মাইসেলফ বলবে ওয়েলকাম। এ দিয়ে তোমার কনভারসেশনটা শেষ হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যখন তোমাদের শুধু কোশ্চেনগুলো দেওয়া থাকবে, অর্থাৎ শুধু যদি ক্লাসে স্যারে যদি প্রথম শুধু কোশ্চেনগুলো অ্যান্সার দিতে বলে, তখন তোমাদের ওই যে প্রথমে আমি যেই কোশ্চেনগুলো তোমাদের দেখাইছি, কোশ্চেনগুলো যেভাবে লিখে দিছি ওইভাবে শুধু অ্যান্সার দিলেই হবে। তবে যদি কনভারসেশন করতে বলে এবং ডায়লগ আকারে লিখতে বলে, তাহলে সেক্ষেত্রে তোমরা এই ডায়লগটা লিখে দিতে পারো, এবং এই ডায়লগটা খুব সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়েছি, তোমরা চাইলেই এই ডায়লগটা দিয়ে দিতে পারো, অথবা এই ডায়লগটা দেখে দেখো তোমাদের একজন কোশ্চেন করতে পারো, আরেকজন অ্যান্সার দিতে পারো, তোমাদের এইভাবে কনভারসেশনটা শেষ করতে পারো। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা। কনভারসেশন আকারে লিখতে দিলে এইভাবে লিখবা, আর যদি কোশ্চেন অ্যান্সার দিতে বলে তখন তোমরা শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সারগুলো দেবা। আমি 2ভাবেই তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজ আর নয়, আবার দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।